আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি আব্দুল মতিন। আমি আবার আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন ধরনের টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা শিখব যে পিএসপি নাম্বার কি, নাম্বার কিভাবে ব্যবহার করা হয়, নাম্বার কত প্রকার ও কী কী। তো আজকে যারা আমার এই টিউটোরিয়াল নতুন দেখছেন তাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, আমাদেরকে জানাবেন। তো চলুন আমরা ধাপে ধাপে যেভাবে টিউটোরিয়াল তৈরি করছি বা আমরা কাজ শিখছি সেভাবে কাজ তৈরি করব। তো পিএইচপি নাম্বার আমাদের 8 নম্বরে আছে পিএইচপি নাম্বার। তো নাম্বারটা কি সেটা আমরা জানি যে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত যেগুলো আছে সেটাগুলো আমরা নাম্বার বলি। তো ইন্টিজার কি? ইন্টিজারটা হলো একটা পূর্ণ সংখ্যা যার মাধ্যমে কোনো দশমিক থাকবে না। এটা নেগেটিভ হতে পারে এবং পজিটিভ হতে পারে, যেটাই হোক না কেন, কিন্তু দশমিক থাকা যাবে না। সেটা হলো ইন্টিজার সংখ্যা। আমরা ফ্লোট কাকে বলে? ফ্লোট আমরা জানি যে যদি কোনো সংখ্যার ভিতরে অর্থাৎ দশমিক থাকে সেটা আমরা ফ্লোট হিসেবে বলি। তো আজকে ইন্টিজারের কিছু এবং ফ্লোটের কিছু এক্সট্রা আমরা যে ফাংশনগুলো থাকে বিল্ট ইন ফাংশন, সেই ফাংশনের মাধ্যমে কিভাবে আমরা ট্রু ও ফলস আমরা কোনটা কি বুঝতে পারি, চিনতে পারি, সেটা আমরা আজকে দেখব। তো চলুন। তো প্রথমে আমি আগে থেকেই বলে রাখি যে এর ভিতরে কিছু বিল্ট ইন ফাংশন আছে যার মাধ্যমে আমরা এটা ট্রু আর ফলস দিয়ে থাকে, এবং সেটা ভালডামের মাধ্যমে আমরা দেখতে পারবো যে সেটা ট্রু না ফলস, সেটা আমরা দেখতে পারবো। চলুন আমরা লাইভে কাজ করি। তো লাইভে কাজ করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, এখানে আমি একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে দিলাম ইন্টেজার, দিয়ে দিলাম যে ইন্টেজার ডট পিএইচপি। এবার এখানে এসে আমরা পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম। তো এখানে আমি যদি কোনো একটা এক্স মানে ভেরিয়েবল নিয়ে এর ভিতরে কোনো একটা মান দেই, আমরা এটা যে কোনো একটা মান দিয়ে দিলাম। আচ্ছা, এটা একটা কি হলো? এটা একটা ইন্টিজার, কিন্তু একটা পূর্ণ সংখ্যা, এর ভিতরে কোনো দশমিক নাই। এটাকে যদি আমরা ভারডাম দিয়ে দিই, ভারডাম যদি এক্স দেই, তাহলে আমরা অবশ্যই সেমিকোলন দিয়ে শেষ করে নেব। এটাকে আমরা প্রিন্ট করাবো এখন। তো সেজন্য আমাদের কি করতে হবে, আমি একটা রিলোড দিচ্ছি। এটা ইন্টিজার, ইন্টিজার ক্লিক করলে এটা আমরা ইন্টিজার। যদি আমি এখানে দশমিক দিয়ে থাকি তাহলে আমাদের কি হবে, এটা আমরা বুঝতে পারবো যে এটা একটা ফ্লট। আচ্ছা, এইবার আমরা নতুন ধরনের কিছু ফাংশন শিখব, নতুন ধরনের বিল্ট ইন ফাংশন, যার মাধ্যমে আমরা শিখতে পারবো যে এটা ট্রু না ফলস, 0 এবং 1। তার আগে আমি এখানে প্রথমে একটা ইকো দিয়ে রাখি। ইকো দেওয়ার পরে আমরা ইজ ইন্টেজার ইজ ইন্টেজার এই ফাংশনের মাধ্যমে, তো আমরা এখানে এই ফাংশনটা দেওয়ার মাধ্যমে আমরা দেখব যে এটা 0 না 1। যদি জিরো হয় তাহলে বুঝতে পারবো যে এটা একটা ইন্টিজার, আর যদি যদি 1 হয় তাহলে বুঝতে পারবো যে এটা একটা ইন্টিজার, আর যদি ফলস হয় মানে এখানে যদি দশমিক থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা একটা ফ্লট। 0 থাকে তাহলে এটা একটা ফ্লট। আচ্ছা, এখন এটাকে আমরা প্রিন্ট করাচ্ছি। এখানে প্রিন্ট করাতে আমরা দেখতে পাচ্ছি 1 0, অর্থাৎ 0 নাই 1। তো কেন 1 হলো? এখানে আমি ফাংশনটা ব্যবহার করি ইজ ইন্টিজার, অর্থাৎ যদি ইন্টিজার যদি হয় তাহলে 1 দেখাবে, আর যদি ইন্টিজার না হয় তাহলে 0 দেখাবে। তো এটা কি একটা বুলিয়ানের মাধ্যমে, এটা আমরা একটা ভারডামের মাধ্যমে দেখতে পারি। ভারডাম আমরা যদি এটাকে কাট করে এর ভিতরে দিয়ে আমি যদি এখন দেখি, এটা একটা বুলিয়ান ট্রু, কেননা 0 হলে ফলস দেখাবে এবং ট্রু হলে মানে 1 হলে ট্রু দেখাবে। যেহেতু এটা 1 ইজ ইন্টিজার, মানে এটা ইন্টিজার বিধায় এটা ট্রু দেখাইছে। আচ্ছা, এইবার আমি এটাকে কপি করে আমি এখানে কি করলাম, এখানে একটা ইকো নিলাম। ইকো নিয়ে আমি এখানে দিয়ে দিলাম বিআর। আচ্ছা, যদি এখন এটাকে আমি যদি দশমিক দিয়ে দিই, এখানে জাস্ট দশমিক দেব। দশমিক দেওয়াতে যদি আমি এখানে দেখি যে ইজ ইন্টিজার, মানে এটা তো ইন্টিজার না, সেজন্য আমি এটাও ইন্টিজার, কিন্তু এটা ফাংশনটা ইন্টিজার, কিন্তু এটা একটা ইন্টিজার না, এটা ফ্লট। সেজন্য আমাদের কি করতে হবে, দেখাবে প্রথমে আমি যদি এখানে এটা বাদ দিয়ে দিই, প্রথমে আমি ভারডাম দিলাম না, প্রথমে ভারডাম না দিয়ে আমি যদি এখানে ইকো দেই, ইকো এটা দুল দেই, তাহলে আমাদের কি দেখাবে, কিছুই দেখাবে না। কেন? 0 তো দেখাবে না। এখন
এটাকে আমি যদি ভারডাম দিয়ে দিই, এটাকে কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি। ভারডামের মাধ্যমে এটা এখন অবশ্যই ফলস হবে, কেন এটা তো জিরো হবে, জিরো হলে ভারডামে কি দেখায়, ফলস। তাহলে আমি আমি এখানে দেখাচ্ছে আমাদের ভারডামটা হলো ফলস। আচ্ছা, এইবার এটাকে আমরা কপি করছি, কপি করে সেম জিনিসই এখানে নিয়ে যাচ্ছি। এটা একটা ইন্টিজার দিলাম, কিন্তু আমি ইজ ফ্লট, এখানে আমরা ফ্লট। আচ্ছা, শর্ত হলো যদি এটা ইজ ফ্লট হয় তাইলে ট্রু দেখাবে, আর যদি ফ্লট না হয় তাহলে ফলস দেখাবে। তাহলে এটা কি, আমার এইটার যে মানটা আছে, এক্স এর ভিতরে যে মানটা আছে সেটা কিন্তু অবশ্যই ইন্টিজার। আচ্ছা, আমি পরীক্ষা করতেছি কি দিয়ে, ফ্লট দিয়ে, তাহলে অবশ্যই ফ্লট, এটা ফলস হবে। আচ্ছা, তাহলে এটা যদি হয় ভারটামের মাধ্যমে, এটা আমি দেখতে পারবো যে এটা অবশ্যই এটা ফলস। এবার আমি দেখি, এটা অবশ্যই ফলস দেখাচ্ছে। আচ্ছা, সেম জিনিসই আমি কপি করলাম, কপি করে এখানে এর ভিতরে আমি একটা মান নিচ্ছি, এটাকে এবার ডট দিলাম, ডট দিয়ে এটা ইজ ফ্লট, তার মানে এটা সত্য। আমি যে মানটা নিছি এর ভিতরে এটা কিন্তু এখন সত্য, এটাই একটা ফ্লট মান, এবং চেক করতেছি ফ্লট ফাংশন দিয়ে, ইজ ফ্লট। তাহলে এটা কি অবশ্যই ট্রু দেখাবে এবার। তাহলে আমি যদি এবার ইন্টিজার এবার যদি আমি পরীক্ষা করি, তাহলে এটা দেখতে পারবো যে এটা একটা ট্রু। আচ্ছা, এটা আমাদের গেল। তো আমাদের ডাবল ক্ষেত্রেও আমি এটাই ব্যবহার করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, এইবার আমরা পরীক্ষা করব ইনফিনিটি কিনা, আমরা কোনো একটা মান সেটা ইনফিনিটি কিনা সেটা পরীক্ষা করার জন্য আমি এখানে দিচ্ছি যে ইনফিনিটি আমরা কি বুঝি, যে কোনো একটা মানের মধ্যে, অর্থাৎ অন ডট আমি দিয়ে দিলাম যে E9E411, যে কোনো একটা মান দিয়ে দিলাম এর ভিতরে। এখন এই মানটা, মানে এই মানটা শুধু আমি এটা শুধু আমি ভারটামের মধ্যে দেব, এটা এই ফাংশনটা আমি আর ব্যবহার করতে চাচ্ছি না। এখন এই মানটা এটা কি ইনফিনিটি কিনা, এটা কি ইনফিনিটি, যদি ইনফিনিটি হয় তাহলে সে আমাকে দিয়ে দিবে যে এটা ইনফিনিটি বা ফ্লট। আচ্ছা, এটাকে আমরা পরীক্ষা করলাম যে এটা একটা ইনফিনিটি। আচ্ছা, এবার আমি আবার আরো ফাংশন আছে, সেই ফাংশনগুলো দেখাচ্ছি যে, আচ্ছা এইবার আমরা দেখছি একস, অর্থাৎ ক্যালকুলেশন, অর্থাৎ ইনভ্যালিড ক্যালকুলেশন, অর্থাৎ নান নান ব্যবহার করার জন্য, নান ব্যবহার করার জন্য বা নান বাইর করার জন্য আমরা কি ব্যবহার করি, যে এখানে যদি কোনো যদি ধরেন যে আমি ইকো ইন নান, ইকো ইন সরি ইকো ইজ নান ফাংশনটা ব্যবহার করে আমি কি করব, এটা এক্স দিলাম। এইবার সরি আমি যে মানটা নিছি সেটাকে এইবার আমি একস একস নিলাম 8, যে মানটা নিয়েছি সেটা যদি নান হয় তাহলে অবশ্যই 2 হবে। আচ্ছা, আমরা এবার 1 হবে। এবার আমরা দেখি এটা 1 হয়েছে, তাহলে আমরা যদি এবার ভারডামে দিয়ে দেখি, এই যে ভারডাম দিয়ে দেখি, তাহলে আমরা যদি ভারডাম কপি করে এখান থেকে সরি ভারডাম দিয়ে এইবার যদি আমরা দেখি যে এটা অবশ্যই ট্রু হবে, যেহেতু 1 হয়েছে, 1 হলে আমাদের কি হবে, ট্রু, বলিয়ানটা ট্রু হবে। ওকে, এবার কিছু নাম্বারিক্যাল, অর্থাৎ নাম্বারিক্যাল কিছু ফাংশন আছে, সেই এটা নাম্বারিক্যাল কিনা সেটা আমরা বার করব। তাহলে বের করার জন্য আমাদের এখানে এই ফাংশনটা নিলাম, কপি করলাম, কপি করে এখানে এবার আমরা কিছু ফাংশন মানে এবার আমরা কিছু ইন্টিজার নিলাম, 5 বা যে কোনো মান নিলাম। নেওয়ার পরে এখন এইখানে এর ভিতরে আমি প্রথমে 0 কিনা 1 এটা পরীক্ষা করব, ইকো এটা ইজ নাম্বারিক্যাল বের করব, মানে এক্স এর মান বের করব। তো সেক্ষেত্রে আমার এই মানটা কি 0 না 1, কেন আমি এখানে ইজ নাম্বারিক, অর্থাৎ এটা কি নাম্বারিক কিনা, যদি নাম্বারিক হয় তো সেক্ষেত্রে আমাদের 1 দিবে, আর যদি নাম্বার না হয়, স্ট্রিং অন্য কিছু হয়, তাহলে এখানে কি দিবে, আমাদের ফলস 0 দিবে। তাহলে আমি এটাকে পরীক্ষা করে দেখি এটা আমার লাস্টে কি দেয়। প্রথমে আমাদের 1 দিয়েছে। আচ্ছা, 1 যদি দিয়ে থাকে তাহলে এটাকে যেমন ভারডাম করে দেখাই, তাহলে ভারডাম করলে আমাদের কি দেখাবে, ইজ ভারডাম
এখন ইজ ভারটামে এটা অবশ্যই ট্রু দেখাবে, এটাও ট্রু। ওকে, এবার এটাকে কপি করি আমরা। কপি করার পরে আবার এখন এখান থেকে আমি এখানে একটু দিয়ে দিচ্ছি যে কি দেব এবার। এবার এখানে আমি ডাবল কোটেশন দিয়ে দিই। এখানে ডাবল কোটেশন দিয়ে দিই। এটাও কিন্তু একটা নাম্বারিক, এটা কোনো একটা নাম্বারিক কিনা সেটা পরীক্ষা করার জন্য আমি আবার এখান থেকে যাই, এটা আমি তুলে দিলাম, দিয়ে আমি ইকো দিয়ে দিলাম। ইকো দিয়ে এবার আমি যদি পরীক্ষা করি এটাও 1 চলে আসছে, কারণ এটাও একটা নাম্বারিক। আচ্ছা, কোনো একটা ক্যারেক্টার না, এটাও একটা নাম্বার, কিন্তু ডাবল কোটেশনের ভিতরে আছে, এটা আমরা স্ট্রিং হিসেবে অনেকে বলা যায়, কিন্তু এটা নাম ক্যারেক্টার না, এটা একটা নাম্বার। ওকে, তাহলে এটাকে যদি আমি এবার ইকো অর্থাৎ ভারডাম দিয়ে ব্যবহার করি, তাহলে এখানে ভারডাম দেই, তাহলে ভারডাম দিলাম। এবার আমাদের এখানে ভারডাম 2 দেখাচ্ছে, যেহেতু 1 হয়েছিল। আচ্ছা, ওকে, এবার আমি আবার কপি করলাম। কপি করার পরে এখানে আমি আবার নিলাম যে এখানে কিছু এদের সাথে কিছু নাম্বার যোগ করব, যেমন এখানে প্লাস আমি ইচ্ছা মতো যোগ করলাম। যোগ করে আমি আমি আপনাদের এখানে এটা শেখানোর উদ্দেশ্য হলো এটা একটা প্রত্যেকটা জিনিস একটা নাম্বার, ইজ নাম্বার, অর্থাৎ এটা নাম্বার কিনা, এটাও নাম্বার, এটাও একটা অঙ্কের নাম্বার, এটাও নাম্বার, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু একটা নাম্বার। সেজন্যই এখানে এটাও কিন্তু একটা বুলিয়ানই দেখাবে, কেন এটাও একটা নাম্বার। তাহলে এটাও যদি আমি পরীক্ষা করি, দেখি যে এটা 1, এটাও ট্রু। আচ্ছা, এইবার আসি এখানে পরবর্তীতে নেক্সট যে শেষে আমরা এটা একটা দিয়ে দিচ্ছি। তাহলে এখানে দিলাম হলো, আমি দিলাম যে কি দেওয়া যায়, দিলাম হ্যালো মতিন, আমার নামটা দিয়ে দিলাম। তাহলে এখানে এটা কিন্তু একটা স্ট্রিং দিয়ে দিলাম, এটা কিন্তু নাম্বার না, এটা প্রত্যেকটা একটা স্ট্রিং ক্যারেক্টার। তাহলে আমি এইবার অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এটা অবশ্যই কি হবে, এটা অবশ্যই ফলস হবে। কেন, এটা কোনো নাম্বার না, আমি এখানে চেক করতেছি কি ইজ নাম্বার, এটা নাম্বার কি না, সেজন্য আমাদের এখানে ফলস হবে, এটা নাম্বার না, এই জন্য আমাদের ফলস হবে। তাহলে আমি একটু দেখি আউটপুটটা কি দেখায়, অবশ্যই এটা ফলস। ওকে, তাহলে আরেকটা আমি দেখাচ্ছি, সেটা হলো যে কাস্ট ফ্লোট কাস্ট অ্যান্ড স্ট্রিং, কাস্ট ফ্লোট স্ট্রিং অ্যান্ড ইন্টিজার, মানে এটার দ্বারা বোঝায় যে, আচ্ছা এটা আমরা করে দেখাচ্ছি তারপরে আমরা বলছি। সরি, দিলাম এখানে কোনো একটা মান নিলাম, এখানে কোনো একটা মান নিলাম ডট এখানে, অর্থাৎ এখানে এটার ফাংশনটা এখন একটু চেঞ্জ করতে হবে আমাকে। ফাংশনটা হবে এইরকম যে আমাকে ইকো করতে হবে, ইকো না করে আমি এখানে একটা ইন্টিজারের মধ্যে নিয়ে যে ইন্টিজার কাস্ট ইকুয়াল টু আমি এখানে নিলাম যে ফাংশন $sign $x, এর ভিতরে আমি যদি ইন্টিজার লিখে দিই, ইন্টিজার মানে যে সে শুধু ইন্টিজার সংখ্যাটা নেবে, সে ফ্লোট মানে দশমিকের সংখ্যাটা সে নেবে না, সে তার যতটুকু ইন্টিজারের মান আছে সে ততটুকু ইন্টিজারের মানই নিবে। এখন এটাকে যদি আমরা ইকো করাতে যাই তাহলে কি করব, ইন্টিজার আমরা এই কাজটা দিয়ে দিলাম। ওকে, এইবার যদি আমরা এখানে দেখি যে এই মানটা কোন মানটা, এই যে দশমিকের আগে যে মানটা আছে সেই মানটা, এই মানটাই কিন্তু আমরা ইন্টিজার হিসেবে নিয়েছি। তাহলে এখন আমাদের এটা আবার কপি করে যদি এখান থেকে আবার আমি যদি এখানে মানে স্ট্রিং দিয়ে দিই, এখানে এটা শুরু করলাম, এটাও শুরু করলাম, এটা একটা নাম্বার, এটা আমি ইন্টিজার নিচ্ছি, কিন্তু আমি ইন্টিজার, কিন্তু আমার ভিতরে যে স্ট্রিং, এটার ভিতরে যে এটার ভিতরে কিন্তু নাম্বার না, এই নাম্বারগুলোই আমাকে এখানে শো করবে যে ইন্টিজার নিচ্ছি। এটাও আমরা সেম জিনিসই ব্যবহার করবে, মানে সেম জিনিসটাই আউটপুট দেখাবে। তো এখান থেকেও আমার এই মানটাই আসবে, যে এই মানটা আমাদের শো করার জন্য। তো
তো এটা যদি আমরা পিন করি তাহলে আমরা দেখতে পারবো যে এটাও সেম জিনিস। তো এইভাবে আমাদের নাম্বার কাস্টিং, স্ট্রিং অ্যান্ড ফ্লোট, ইন্টিজার ব্যবহার করা হয়। তো এইভাবে নাম্বার কাউন্ট করা হয় যে কোনটা বুলিয়ান, কোনটা জিরো, কোনটা ওয়ান, কোনটা ফলস, কোনটা ট্রু, এটা এইভাবে আমরা বের করতে পারি। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। যদি আমার টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি আমার কোনো সমস্যা হয়ে থাকে, আমার কথাবার্তায় যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে জানাবেন, তাহলে আমি সেই কথাগুলো সেই সেগুলোকে আমি পরবর্তীতে ঠিক করে নেব। তো আজকের টিউটোরিয়াল এখানেই থাক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।